নাই, কালাম নাই, কোনো যোগ্যতা নাই, ইস্তেদাদ নাই, আমল নাই। এরপরে তোমার হাবিব বলছে মুসাফিরের দোয়া কবুল হয়। 48 মাইল রাস্তা যে পার হয় সেই মুসাফির, আমি বহু রাস্তা তয় করে আল্লাহ বিশ্বনাথের জমিনে আমি আসলাম। শাহজালাল শাহপারা রহমাতুল্লাহ আলাইহির জমিন, সিলেটের পুণ্যভূমি, পবিত্র জমিনের মধ্যে তোমার দরবারে হাত উঠাইলাম। ও আল্লাহ, ময়দানের দিকে তাকাইয়া দেখো কত জনের চোখের কোনায় পানি। আল্লাহ, ময়দানের দিকে তাকায়া দেখো কত জনের চোখের কোনায় পানি। যাদের চোখে পানি নাই, নিজের বুঝা, তোর পাশের লোকটা কাঁদে, তুই কেন কাঁদতে পারিস না? তোর দিলে তো শব্দ কেন হয়ে গেল রে? শব্দ দিলওয়ালারা জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ, সবার দিলগুলি নরম করিয়া দাও, চোখ দিয়া পানি আনাইয়া দাও। আজকের মুনাজাতে গুনাহ করে সবার মাফ করিয়া দাও। আজকের মুনাজাতে গুনাহ মাফ না করিয়া একজনেরও তুমি বাড়ি বিদায় দিও না। সবার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। ও আল্লাহ, গুনাহ যদি মাফ না হয়, এমনও তো হতে পারে এখান থেকে যখন বাড়ি যাইয়া ঘুমাবো, আজরাইল আইসা খাবার দিয়ে আমার রূহটা কেড়িয়ে দিয়ে দিয়া যাবে। সকাল বেলা যাইয়া দেখবে আমি নাইকে আয়লা নবী আশরাফ আর দুনিয়ায় নাই। আল্লাহ, কবরে নিয়ে আমার এরপরে দিন 12টায়, 1টায়, 3টায় আসরের পরে কবরস্থ করিয়া সবাই চলে আসে। যদি আল্লাহ গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরে জাহান্নামে আগুন জ্বলবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সবাই আল্লাহকে একটু মায়া মোহাব্বত দিয়ে আওয়াজ চাইরা জোরে একটু ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাকবো আল্লাহ। আল্লাহ, তোমার বন্দারা তোমার ডাকতেছে কেন জানি না, কেন ডাকে জানি না। আল্লাহ, তুমি তাদের দিলের আশা পুরা করে দাও। আজকের এই মুনাজাতি গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, এই সংগঠনের আমার ভাইদেরকে কবুল করো। কিয়ামত পর্যন্ত এই তাফসীর মাহফিল চালায় যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ, এই তাফসীর মাহফিলের উসিলায় এলাকার প্রত্যেকটা কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। যারা বিদেশে আছে, প্রবাসে আছে, আল্লাহ, প্রবাসী অনেক ভাইরা হয়তো এই তাফসীর মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছে। আল্লাহ, এই প্রবাসী ভাইদের গুনাহগুলিও মাফ করে দাও। আল্লাহ, প্রবাস জীবনে এদেরকে সুখ শান্তি দান করে দাও। এদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করো। যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসাতে উন্নতি বরকত দান করো। এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ সময় দিয়েছে, তাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ, যাদের করে খানার ব্যবস্থা করেছে তাদেরকেও মাফ করে দাও। যারা মাহফিল শুনতে আসলো, এই তাফসীর মাহফিল শুনলো, আখিরি মুনাজাতে শরীক হইল, আল্লাহ ইনাদেরকেও মাফ করে দাও। আল্লাহ, জানি না এই মুনাজাতের মধ্যে যারা শরীক হয়েছে কার জানি মা দুনিয়াতে নাই, কার জানি আপন আহারে আদরের বাবাটা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ, যাদের মা নাই, বাবা নাই, এদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও, কবরটাকে নূরে মুনাব্বার করে দাও। আমি হযম গুনাহগারের বাবাটা দুনিয়ার থেকে আমার ছেড়ে চলে গেছে। আল্লাহ, আমার আব্বার কবরকে জান্নাতের বাগান বানাও। আম্মা বেঁচে আছে, তাকে নেক হায়াত দান করো। যাদের মা বাবা বেঁচে আছে ওনাদেরকে হায়াতে তৈয়বা, সুস্থ হায়াত দান করো। ইয়া আল্লাহ, এই মাহফিলের সভাপতি যিনারা ছিলেন ওনাদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ, এই মাহফিল যেই সংগঠনের পক্ষ থেকে করা হইল, আল্লাহ এই সংগঠন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংঘ, আপনি এই সংঘকে কবুল করেন।
আল্লাহ এদের মধ্যে ইখলাস খুলুসিয়ত দান করে দেন, হিম্মত আর খুলুসিয়তের সাথে তাফসীর মাহফিল সামনের দিকে করার তৌফিক দান করেন। জানি না ওনাদের সঙ্গে দেখা হবে কিনা। আল্লাহ, এটা হয়তো অনেকের সাথে প্রথম আবার শেষ সাক্ষাৎ হতে পারে। আল্লাহ হাসরের ময়দানে আবার আমাদেরকে এইভাবে একত্রিত করে তুমি জান্নাতের দিকে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করো। আল্লাহ, তুমি কেমনে আমাদের জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবে, একটু কি মায়া লাগে? মার চোখের সামনে ছেলের গায়ে কেউ আগুন লাগাই দিলে মাটা পাগলের মতো হয়ে যায়, বাবাটা পাগলের মতো হয়ে যাবে। মার বাবা আমার এই শরীর বানায় নাই, আমার আল্লাহ আমাকে বানায় নাই, তুমিই বানাইছো। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহকে আরেকবার সবাই ডাক দেন, আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের সবাইকে মাফ করে দাও, সকলের দিলের নেক আশা পুরা করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।